আমি আসলে একটা খামারি। ওই আমি শখ করিয়ে আমার বড় গরুটার নাম রাখছি আকাশ ছোঁয়া। আকাশ ছোঁয়ার নাম রাখার উদ্দেশ্য ওর জীবনে আমি পিঠ ডলিয়ে গোসল করাইতে পারিনি, মানে টোল একটা ফালায়া তারপর ওর পিঠ পর্যন্ত আমার যাইতে হয়, মানে এত উচ্চতা। আর একটা গরুর নাম রাখছি, ওইটার নাম হলি পাহাড় ঠেলা। পাহাড় ঠেলা ওই এই যে এই ঘরের পিলার একটা ভেঙে ফেলাইছে ঠেলিয়ে, পিলারের ভিতরে কিন্তু রড দেওয়া, তারপরে ভেঙে ফেলাইছে, দুঃখে পড়িয়ে এইটা সরাইছি, পাহাড় ঠেলা সরাইছি। কারণ পাহাড় ঠেলার ওই জায়গায় নিয়ে আসলাম বলে ফ্যান ভাঙা, এর নাম রাখছি ফ্যান ভাঙাও, 3-4টে ফ্যান ভেঙে ফেলাইছি। হ্যাঁ, এখনও ভাঙা ফ্যান আছে, ওই পিলারও ভাঙা আছে। এই গরুটা আকার ছোঁয়ার মানে স্কেলের মাপ। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এর শুধু চামড়া, বুড়ি, রক্ত, মাংস সব রক্ত শক্ত বাদে এর মাংস আছে 24 থেকে 25 মণ মাংস, পুরা গরুর ওজন বলিনি। আর পাহাড় ঠেলার আছে 20 থেকে 22 মণ, আর ফ্যান ভাঙার আছে এই 12 থেকে 15 মণ। এর ভিতরে ভুল করি কই নেই, খাওয়াইছি সম্পূর্ণ শুধু ভুট্টে, এই ধানের খুদ, গমের ছাল, আর এই যে মাঝে কিছু আলুর দাম সস্তা ছিল আলু। আমি এই যে বললাম কসম আল্লাহ, এর কোনো বাজে জিনিস, এর ঊর্ধ্বে কোনো বাজে জিনিস আমার গরুর একটা মোটা তাজা করণের কিচ্ছু খাওয়ায়নি। আমার বিশ্বাস যে ওরা জীবন নিয়ে আইসে, আমি ওর বাজে কোনো জিনিস খাওয়াবো না। অনেক মানুষ অনেক বুদ্ধি দিচ্ছে, এখন এসে বলে গরুর পরিমাণে তো গরুর স্বাস্থ্য হয় নাই। আমার স্বাস্থ্য লাগবে না, আমার গরু জীবনে স্টাক করবে না, মানে এই পরিমাণে এত শক্তিশালী তৈরি করে রাখছি। তার কারণ আমি ওই ফিট মিট ইডা সেডা ডাক্তারি কোনো চিকিৎসা ফুলা মোটা তাজা করার জন্য আমি এগুলি করি নাই। কোনো ভাই যদি কেনার ইচ্ছা থাকে ছলের জিনিস কুরবানি দেওয়ার জন্য, একদম মাথার চাঁদির থেকে একদম পিছনে ল্যাস পর্যন্ত আমার 3টে গরু আমি বিক্রি করবো। এই 3টে গরুর ভিতরে একটা ঘামাসের গোটাও আমার গরুর শরীরে নাই। আচ্ছা, আপনাদের কি এই প্রাণী সম্পদ কর্মকর্তা কোনো পানির কর্মকর্তা সে আমার বাড়ি আসছে, সেও বলছে যে রাজবাড়ী জেলার ভিতরে লুকমান ভাই আপনার থেকে বড় গরু আর কারো নাই। তবে সে আমার খুব সহযোগিতা করতেছে, আমি তার ধন্যবাদ জানাই। বয়স হয়েছে, গরু হাটে নিয়ে বিক্রি করে দিবি, আমি নিজেই গরু স্টক করবো না, আমি নিজেই স্টক করবো। এই জন্য কোনো ভাই যদি মনে করেন যে আমি বাড়ির ঘর যাবো, এসে গরু দেখে যান, আমার বিশ্বাস যেই আসবেন আমার গরু কিনতে পারবেন। আমি মনে করেন যে এই গরু সকালবেলা ঘুমাইতে উঠিয়ে গরু খাদ্য রাখি, দুধ দিয়ে ভুট্টি দিয়ে নাই, এরা আলু দিয়ে নাই দিয়ে তুলি ভুসি, তারপরে গমের ছাল এটা দিয়ে মিশিয়ে খাওয়াই, খাওয়া হারিয়ে তারপরে যে খেয়াল দিই, একটু ঘাস দিই, খাওয়া টাওয়া হারিয়ে সব কিছু লালন পালন করিয়ে বিক্রি করার জন্য মেলা সব করছি। অনেক পরিশ্রম হওয়ার কথা তো আপনাদের। অনেক পরিশ্রম করছি, অনেক কষ্টও করেছি। খালি পরিশ্রম না, কষ্ট। এই যে সন্তানের মতনই লালন পালন করিয়ে সন্তান মানে সন্তানের তো বেশি ভালোবাসি, সন্তানের তো বেশি ভালোবাসি। এগুলো বিক্রি করলে মায়া লাগবে না? এই বিক্রি করলে তো মায়া লাগছে, এখন বিক্রি করাই লাগবে। মেলা দিন ধরে পুষ্টি বড় লালন পালন ঠিক আছে, করছি। ধন্যবাদ।